তো বন্ধুরা আজ একটা নতুন জিনিস ট্রাই করছি। এটা দেখো, এখানে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি আমি, আর এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আলু এগুলো সব কুচিয়ে রেখেছি। সর্ষের তেল দিয়ে জিনিসটা করব। তো চলো কিসের মধ্যে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়ি কুমড়ো গাছ আছে, তাই কুমড়ো পাতা আমি তুলে এনেছি। এটা লাউ পাতায় বেশি হয়, কিন্তু আমি কুমড়ো পাতাও দেখেছি ভালো হয়। তো আজকে আমি ফাইনাল ট্রাই করে তোমাদের আমি রিভিউ দেবো যে কেমন লাগে খেতে। আমি কিন্তু এটা প্রথমবার ট্রাই করছি এইভাবে, মানে গ্যাসটা সিম করে দেবো। ওই জিনিসটা মেখে এর মধ্যে দিয়ে দেবো, গ্যাসটা সিম করে আরও 7-8টা পাতা এর উপরে চাপা দিয়ে দেবো। তো চলো ফাইনাল সাজিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, এই যে সব দিয়ে দিয়েছি একসাথে। এখানে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, মশলা, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, সর্ষের তেল সব একসাথে এটাকে মাখিয়ে এখানে বসিয়ে দিয়েছি। এবার এরপরে কিন্তু দেব হচ্ছে পাতাগুলো। তো চলো পাতাগুলো দিয়ে নিই। তো বন্ধুরা এই যে পাতাগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে তারপরে আবার গ্যাসটা সিম করে দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা এই যে সব কিন্তু সাজিয়ে পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি থালাটা চাপা দিয়ে দিলাম, আর এদিকে একদম গ্যাসটা সিম করে দিলাম। তো এটা এবার অপেক্ষার পালা, কখন এই জিনিসটা একদম রেডি হয়ে যায় তারপরে তোমাদের সামনে একবারে দেখাবো। তো বন্ধুরা 10-15 মিনিট পরে আমি পাতাগুলো তুলেছি। দেখো অলরেডি কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, জল কিন্তু দিইনি আমি এতে কিন্তু ভাপে ভাপেই হবে। তো চলো উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এরকমভাবে আর একবার করে দিই, তারপরে কিন্তু হয়ে যাবে। 5-7 মিনিট বাদে আমার এটা ফাইনাল লুক। তো বন্ধুরা আবার দেখো ঢেকে দিয়েছি, আর ভেতরের আলুটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো চলো আর 10 মিনিট কি আর 5-7 মিনিট রাখবো, পুরো রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের পাতার মধ্যে বাটি চচ্চড়ি। আমি এটা নাম দিলাম আজকে পাতার মধ্যে কড়াই চচ্চড়ি। তো বন্ধুরা অনেক কষ্ট করে এই যে পাতাটা তুললাম খুন্তি দিয়ে। এই যে দেখো গরম গরম একদম ধোয়া ওটা রেডি হয়ে গেছে। তো মেয়ে স্কুলে গেছে, ও দেখে খুবই খুশি হবে। এই প্রথম ট্রাই করলাম, আর এই পাতাগুলো কিন্তু খাওয়া যায় বন্ধুরা। তো রিভিউটা মেয়ের থেকেই নেওয়া যাবে। তো চলো এখন এই অবধি, আবার পরে মেয়ে আসুক, খাওয়ার সময় দেখাবো কেমন হচ্ছে খেতে। দারুণ হচ্ছে। হ্যাঁ দাও ভালো হয়েছে। খুব ইনোভেটিভ রান্না, এটা অন্যরকম, এটা পাতুরিট হয়নি কিন্তু অন্যরকম হয়েছে। তো এটা আমার মাথা দিয়ে বার করলাম, জল পড়িনি এতে, তেল আর মশলা দিয়ে মাখিয়ে করেছি। এটা আমি বুঝতে পেরেছি। ভালো লেগেছে খেতে। হ্যাঁ, মশলার পাতাটাকেই দিয়েছি তোকে। রেসিপিটা করতে পারতাম কিন্তু। কেমন হয়েছে খেতে বল। দারুণ অন্যরকম। তো এই যে মেয়ের রিভিউ পেয়ে গেলে বন্ধুরা, দারুণ হয়েছে। তোমরাও খেয়ে দেখবে। আমি প্রসেসটা তো দেখিয়েই দিয়েছি কিভাবে ডাল দাও, করতে হয়। দিকটা ডাল দিয়েও খাবো মানে। আর আমি এদিকে ডাল করেছিলাম একটা পদ দিয়ে, তো শুকনো দিয়ে হয় না, লেবু দিয়ে খাওয়ার জন্য।